তাফসিরে কুরতুবীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার আনাসে কানাসে অলিতে গলিতে যখন কালেমার দাওয়াত, কোরআনের হক দাওয়াত পৌঁছায় দেয়, ঠিক ওই মুহূর্তে কাফেরদের সন্তানগুলাকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়ায়ে, কঠোর রৌদ্রের ভিতরে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়ায়ে পাথর চাপা দিয়েও কাফেরদের সন্তানগুলাকে কালেমার দাওয়াত থেকে, রাসূলের কথা থেকে তাদেরকে বিরত রাখা যায় না। কোন সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করে, বর্তমান বাতাস যদি নবীর পক্ষে চলে, ভবিষ্যতে এমনও ঝড় আসবে, সেই ঝড় আমাদের বিপক্ষে চলে যাবে, মুহাম্মাদের পক্ষে চলে যাবে। সেই ঝড়ে আমরা সবাই মরুভূমির বালির সাথে একেবারে অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাহলে কি করা যায়? একটা বুদ্ধিজীবী টিম খোলা লাগবে। মুহাম্মাদের এগেনস্টে আমাদেরকে একটা বুদ্ধিজীবীর টিম খোলা লাগবে। বুদ্ধিজীবী কি? চলো মদিনায় বুদ্ধিজীবীদের কাছ থেকে বুদ্ধি নিয়ে আসি, কেমনে মুহাম্মাদের দাওয়াত, ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত কিভাবে বন্ধ করা যায়। তারা সিদ্ধান্ত নিল। বুদ্ধিজীবী চেনেন আপনারা? শিল্প কলকারখানায় যারা শ্রম দেয় এদেরকে বলা হয় শ্রমজীবী। কথা কি বোঝা যায় আমার? কথা কন না কেন আপনারা? যারা শিল্প কলকারখানায় শ্রম দেয় এদেরকে কি বলে? শ্রমজীবী। এরপরে সরকারি পেশা, বেসরকারি পেশা, আইন পেশা সহ যে সমস্ত পেশা আছে, এই পেশায় যারা নিয়োজিত তাদেরকে বলা হয় পেশাজীবী। আর মাছ বিক্রেতা এবং ক্রেতা, যারা মাছ বিক্রি করে এবং কেনে, এদেরকে বলা হয় মৎস্যজীবী। আর বুদ্ধি বিক্রি করে খায় যারা, এদেরকে বলা হয় বুদ্ধিজীবী। কথা বলেন ঠিক না বেঠি? রাত 12টা, 1টা, 2টা, 3টার পরে টকশে এদেরকে দেখা যাবে, হাত পা চোখ মুখ নাক সব ঠিক আছে, কিন্তু চাঁদনি ফর্সা, ছাদে মাল নাই। গ্রাম্যচলিক একটা ভাষা আছে যে তার ছাদে মাল নাই, অর্থাৎ মাথায় একটা চুলও নাই। এরকম ব্যক্তিদেরকে দেখলেই আমার সেই ফিরাউনের বুদ্ধিদাতা হামানের কথা মনে পড়ে যায়। ফিরাউনের বুদ্ধিদাতা হামান, তার মাথা হলো বুদ্ধির কামান।